মাত্র 2 মিনিটে ফেসবুক পেজ ডিলিট করুন। পুরোনো পদ্ধতিতে কিন্তু ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন না। এখন যদি আপনি ডিলিট করতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ফেসবুক পেজ ডিলিট করতে হবে। তো শিখতে পারবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বেশি কথা বলবো না, চলে যাই মূল ভিডিওতে। তো এটা ডিলিট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের চলে যেতে হবে ফেসবুকে। তো আমি ফেসবুকে ক্লিক করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংস নামে একটি অপশন রয়েছে, এটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে চলে আসলেই কিন্তু আপনি কাঙ্ক্ষিত সেই অপশনটি আপনি পেয়ে যাবেন। তো নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া হয়েছে। তো উপরে লেখা রয়েছে ডিএক্টিভ পেজ, আনপাবলিশড পেজ এবং কি নিচে লেখা রয়েছে ডিলেট পেজ। তো আমরা যেহেতু ডিলিট করব, আমরা কিন্তু ডিলিট অপশনটি সিলেক্ট করে নেব। তো আপনি যদি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে কিন্তু আপনি সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, আপনার পেজটি কিন্তু দর্শকরা আর খুঁজে পাবে না। আনপাবলিশড ওই দুইটা কিন্তু একই, আপনার পেজটি আর খুঁজে পাবে না, মানে সাময়িক সময়ের জন্য। আর যদি আপনি পার্মানেন্ট ভাবে ডিলিট করতে চান তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পেজ ডিলিট, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমি যেহেতু পার্মানেন্ট ভাবে ডিলিট করতে চাই তাহলে কিন্তু আমাদের পেজ ডিলিট এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কিছু কন্ডিশন দিয়েছে। তো আপনি যে অপশনটি সিলেক্ট করবেন, আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুল, তো এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো বিস্তারিত দেওয়া হয়েছে। তো আপনি যদি আপনার পেজের ডাটা সংরক্ষণ করতে চান, কোনো ফটো বা ভিডিও ডাউনলোড করে রাখতে চান, তাহলে আপনি অবশ্যই ডাউনলোড ইনফরমেশন এটাতে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা কি করব, আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তো কন্টিনিউ অপশনে কিন্তু ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টার পাসওয়ার্ড এই অপশনটি কিন্তু দেখাচ্ছে। অবশ্যই আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনি পার্মানেন্ট ভাবে ডিলিট করতে পারবেন। তো আমরা এই পাসওয়ার্ডটি ফুলফিল করে আবারও ফিরে আসছি। তো আমরা কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনাদের এখন যে কাজটি করতে হবে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর ফেসবুক কিন্তু আবারও বলতেছে যে এটা কি আপনি পার্মানেন্ট ভাবে ডিলিট করতে চান। আমি যেহেতু চাই তাহলে কিন্তু ডিলিট পেজ এই অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। তো ডিলিট পেজ এই অপশনে আমি এখন ক্লিক করে দিচ্ছি। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে গেছে। তো এটা কিন্তু প্রসেসিং এও থাকতে পারে। তো আপনারা যে কাজটি করবেন, এই পেজটি যদি আপনার প্রসেসিং এ থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই 30 দিনের মধ্যে আর ঢুকবেন না। দেখতে পারবেন 30 দিন পর কিন্তু পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু সাথে সাথে ডিলিট হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন, এরকম আরো ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য।